আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে জামার কাটিং মানে কামিজের কাটিং দেখাবো, ড্রয়িং এবং কাটিং। যার লম্বা হলো 45 বা 44, এখানে কাপড়ই আছে 45.5-এর মতো। কাটিং সেটিং করলে পরে আরেকটু কমে যাবে। এবং কোমরের যে ফাড়াটা হয় আমাদের কামিজের সেটা হলো আপনার 22, আর বডি হলো 44, কোমর আছে হলো 21 না 43, আর হিপের এখানের ফাঁকাটা হলো 24 দুগুণে হলো 48, আর নিচের ঘেরটা দিব আমরা 30 থাকলে আমাদেরকে 16 নিতে হবে। জামার পুরাটাই দিয়ে দেব, অল্প একটু টিঙে যা হয়। এটার গলার লম্বা হলো, সামনের হলো গোল গলা হবে। এটা হলো আমরা জামাটার আগে যেহেতু মাপটা 16 এখানে ঠিক করছি, এখানে হলো 16, এখানে হলো আপনার 22 এই লম্বা উপর থেকে, এখানে হলো 7.5, এইটা হলো আমাদের 23 ইঞ্চি বডির মাপ অনুযায়ী, এখানে হলো 20.5, আর এখানে হলো 24, এটা হবে হলো 24, এখানে হলো 20.5, আর এখানে হলো 23। এখন আমরা হাতের মোহরাটার কাটিংটা ঠিক করি, কাটিংটা না, ড্রয়িংটা ঠিক করলাম। এখন আমরা শেপ কাট দিয়ে ড্রয়িংটা পুরো করে নেই। প্রতিদিন যদি আপনারা এইভাবে দেখতে থাকেন কন্টিনিউ, তাহলে দেখবেন যে আপনাদের জন্য কাটিংটা খুব সহজ হয়ে যাবে। এখানে আমার মোহরাটা লাগবে 9.5, এই যে 9.5 হয়েছে। সবসময় মোহরার সময় একটু ভেবে ফিতাটা ঘুরিয়ে মেপে দেখবেন 9.5 হয়ে গেছে। আর পুট গলার এটা হবে হলো 3, আমি এখানে কোয়ার্টার ইঞ্চি কম নিচ্ছি, তাতে সেলাইতে আমার এখান দিয়ে গেলেই গলাটা হলো গোল গলা হবে 7। গোল গলা হলে সাধারণত একটু ছোট করে আঁকবেন, না গোল গলা হলে গলা বড় হয়ে যায়। অন্য ডিজাইন গলা হলে আর একটু কম করা যায়, বেশি দেওয়া যায় আর কি গলার লম্বাটা। এই আর পিছনের পার্টের এখানে কিন্তু 4 ভাঁজে কাপড় আছে, 1 2 3 4, এটা হলো পিছন পার্ট, এটা হলো সামনের পার্ট। পিছন পার্টে হবে 5 ইঞ্চি গলা, পিছন পার্টেরটা সামনের পার্টের সাথে যোগ করে নেওয়া যায়। প্রথমে ছোট গলাটা কাটলে পরে বড় গলাটা কাটলেই আর ঝামেলা হয় না। এখন আমরা কাটিং শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পিছনের গলাটা আগে কেটে নিলাম। এখন আমরা সামনের গলাটাই, যে এটা উঁচু করে সামনের গলাটা, আপনারা যারা সাবধানে কাটতে পারবেন তারাই কাটবেন, নাহলে সামনে পিছন কিন্তু দুটাই ঝামেলা হয়ে যাবে। এই যে সামনের অংশ, এটার মাপ মতো গলা কেটে নিতে হবে, এটার মাপ মতনে ভিতরে ভাঁজ করে দেওয়ার জন্য যেটা সেটা কেটে নিতে হবে মাপ অনুযায়ী। আবার বসিয়ে এখন আমরা নিচে দিয়ে কেটে নেই। আমরা কিন্তু এদিকে 1 ইঞ্চি আপ দিব, এই যে 1 ইঞ্চি আপ দিলে আমার এই পর্যন্ত চকটা আবার ওদিকে রয়ে গেছে। এই যে সাইডে উঠায় দিতে হয়, এটাকে বলে পুট আপ। এখান থেকে কেটে নিলেই
আপনারা যদি সহজে জামার কাটিং শিখতে চান তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওতে সাথে থাকবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা কাটিং খুব সহজেই শিখে যেতে পারবেন। যত দেখবেন ততই শিখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।